আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন তৌফিকুর ফ্রম আলামিনস ক্লাসরুম। আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের বাংলা দ্বিতীয় প্রতিবেদন লেখার সঠিক নিয়মে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। দেখো, তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রতিবেদন দুই রকমের আসে, একটা হচ্ছে স্কুল প্রতিবেদন আর একটা হচ্ছে তোমাদের সংবাদ প্রতিবেদন। সো সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে তোমাদের এবং স্কুল প্রতিবেদনের ক্ষেত্রে যে দুইটাই তোমাদের পরীক্ষাতে আসে, তো যে কোনো একটা তোমাকে অ্যান্সার করতে হয়। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে তুমি কিভাবে স্কুল প্রতিবেদন লিখবা। তো স্কুল প্রতিবেদন লেখার আজকের নিয়ম আমি আলোচনা করব এবং নেক্সট পর্বে আমি তোমাদেরকে সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা দেখাবো। সো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে যাচ্ছ তোমাদের বাংলা দ্বিতীয় প্রতিবেদন লেখার, স্কুল প্রতিবেদন লেখার সঠিক নিয়ম। ইনশাল্লাহ এই বাহিরে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। এটাই হচ্ছে তোমাদের সবচাইতে লেটেস্ট নিয়ম, যার বাহিরে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। জাস্ট মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখো, আজকের পর থেকে তুমি স্কুল প্রতিবেদন লিখতে পারবা। দেখো, এক্সাম্পল হিসেবে আমি একটা প্রশ্ন রেখেছি। মনে করো তুমি নাহিদ অথবা নাহিদা, তুমি ঢাকা আদর্শ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বাংলা নববর্ষের একটা টপিক নিয়েছি। তুমি কিন্তু যে কোনো স্কুল প্রতিবেদন আসলে আমি যে নিয়মটা দেখাবো এই নিয়মে কিন্তু তুমি সেই প্রতিবেদনটা লিখতে পারবা। সো আমি লিখছি হচ্ছে তোমাদের বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো। তো স্কুল প্রতিবেদন সাধারণত তোমাদের প্রধান শিক্ষক বরাবরই লিখতে হয়। তো ফার্স্টেই তোমরা যেটা শুরু করবা হচ্ছে তারিখ দেয়া। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা, যেহেতু আমি এখানে বাংলা নববর্ষ লিখছি, তাই বাংলা নববর্ষ কিভাবে আমি উদযাপন করেছি সেইটা যেহেতু উল্লেখ করে আমি এই প্রতিবেদনটা লিখবো। সো আমার মানে পুরোপুরি ফোকাসড হচ্ছে আমি যেভাবেই হোক বাংলা নববর্ষ যখন হয় তারপরের কোনো একটা ডেট দেওয়ার জন্য, ডেটের দিকে একটু জাস্ট নজর দেওয়া তোমাদের উচিত। সো আমি রেখেছি 15 এপ্রিল 2023 বরাবর হচ্ছে প্রধান শিক্ষক, এবং এখানে আমি স্কুলের নামটা দিচ্ছি। দেখো, স্কুলের নাম দেওয়ার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে তোমাকে। অনেকেই তোমরা আসলে নিজেদের স্কুলের নাম দিয়ে ফেলো এবং নিজ জেলার নাম লিখে ফেলো। আমি বলবো যে তোমরা যে জেলায় থাকো না কেন, তোমাদের নিজ জেলার নাম নেওয়া উল্লেখ করাটাই বেটার। কেননা তোমরা জানো আঞ্চলিক ভেদে শিক্ষকদের একটা হয়তোবা ক্ষোভ থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমার মার্ক কিছু কাটা গেলে যেতেও পারে। সেক্ষেত্রে তোমাদের উচিত হবে নিজের স্কুলের নাম উল্লেখ না করা, ইভেন তোমার নিজের জেলার নাম উল্লেখ না করা। যদি প্রশ্নে উল্লেখ থাকে সেটা ভিন্ন ব্যাপার, তুমি প্রশ্নেরটাই লিখতে হবে। আর যদি প্রশ্নে কোনো স্কুল অথবা কোনো জেলার নাম উল্লেখ না থাকে, তুমি কিন্তু অবশ্যই যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিবা। সবচেয়ে বেটার হবে ঢাকার কোনো একটা স্কুলের নাম যদি তুমি উল্লেখ করো, সেটা বেশি বেটার হবে। আর যদি প্রশ্নে উল্লেখ দেওয়া থাকে সেক্ষেত্রে প্রশ্নেরটাই তোমাকে দিতে হবে, এখানে তোমার কোনো কিছু করার থাকবে না। বাট যদি স্কুল বা কোনো স্থানের নাম যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে তুমি ঢাকার নাম দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি এখানে এক্সাম্পল হিসেবে নিচ্ছি আদর্শ বিদ্যালয় ঢাকার একটা স্কুল। বিষয় হচ্ছে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন। ঠিক আছে, তারপর বিষয় দেখো, তো ফার্স্ট টাইম কি করলাম, তারিখ লিখলাম প্রধান শিক্ষক বরাবর এবং আদর্শ বিদ্যালয়ের নাম লিখলাম। যেখানে ঢাকার নাম লিখতে বলছি, নিজের জেলার নাম লেখা দরকার নেই, যে স্কুলের নাম লেখা দরকার, জাস্ট একটা যে কোনো একটা স্কুলের নাম দিবা, তবে অবশ্যই সেটা যেন ঢাকার হয়, বেশি বেটার হবে। তবে প্রশ্নে যদি কোনো স্থানের নাম উল্লেখ থাকে, কোনো স্কুলের নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেটাই দিতে হবে, অন্যটা দিতে পারবা না। ওকে, তারপর বিষয়টা লিখলাম। তারপর হচ্ছে সূত্র। এখানে আমি আ বি লিখছি। এখানে আবি বলতে আদর্শ এর আ লিখছি, আর বিদ্যালয়ের বি লিখছি। আদর্শ বিদ্যালয়ের জাস্ট একটা শর্ট ফর্ম লিখছি। তারপর তারিখ লিখছি, মানে সালটা লিখছি 2023 সালে প্রকাশিত এই প্রতিবেদন। এবং 25 লিখছি বলতে মনে করো একটা প্রতিষ্ঠানে কিন্তু অনেকগুলো প্রতিবেদন প্রতি বছর কিন্তু প্রকাশিত হয়, তার মধ্যে তোমার যে প্রতিবেদন নাম্বার সেটা হচ্ছে 25 নম্বর প্রতিবেদন তুমি প্রকাশ করছো। এই জন্য জাস্ট আমি একটা প্রতিবেদনের নাম্বার দিয়েছি। অর্থাৎ তুমি ফার্স্টে তোমার যে স্কুলটা তুমি উল্লেখ করছো সেটার প্রথম অক্ষর, দুইটা অক্ষর দিলা, দেন ওই কোন সালে লিখছো সেই সালটা দিলে, এবং কত নাম্বার প্রতিবেদন লিখছো সেটা দিলা। তারপর হচ্ছে আমি একটু জাস্ট বিবরণ লিখলাম যে আসলে আমি কি সম্পর্কে এই প্রতিবেদনটা উপস্থাপন করছি। জনাব, আপনার আদেশক্রমে সম্প্রতি বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি। অর্থাৎ আমি কোন বিষয়ে প্রতিবেদন আমি লিখছি সেই বিষয়টা আরেকটু ক্লিয়ার করলাম আর কি। প্রথমে তো আমি বিষয় লিখেছি, বাট ওইটা আরেকটু জাস্ট সুন্দর হতে আমি জাস্ট উপস্থাপনার ভিত্তিতে এটা একটু লিখে নিলাম। তারপর হচ্ছে একটা হেডলাইন আমি ইউজ করবো, আদর্শ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত।
এখানে আমি কিন্তু মানে বিভিন্ন কালার ইউজ করছি, তুমি কিন্তু ইচ্ছে করলে কোনো কালার ইউজ করতে পারবা না। তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই কালো কলমটা লিখতে হবে। তো তুমি কি যে করবা সেটা হচ্ছে এই যে হেডলাইনটা আছে, তোমার আশেপাশে যত ফন্ট আছে আর কি, বাংলা যত লেখা লিখছো ওই লেখার তুলনায় এই লেখাটা একটু বড় লিখবা, একটু বড় লেখা নিচে সুন্দর মতো আন্ডারলাইন করে দিবা, তাহলেই বোঝা যাবে যে তুমি এটাকে হেডলাইন হিসেবে চাচ্ছ। কথা বুঝতে পারছো? আমি তো এখানে বিভিন্ন কালার ইউজ করছি, তুমি তো ইচ্ছা করলে কালার ইউজ করতে পারবে না, তোমাকে কালো কলম দিয়েই লিখতে হবে। তো তুমি এই লেখাটা তোমার নর্মাল লেখার তুলনায় একটু বড় লিখবা, আদর্শ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত, এই কথাটা একটু বড় লিখবা এবং নিচে সুন্দর করে একটা দাগ দিয়ে দিবা। তারপর হচ্ছে আমি নিজের মতো করে একটি বিবরণ এখানে উল্লেখ করছি। দেখো, আদর্শ বাংলা নববর্ষ উপলক্ষে তুমি যা ইচ্ছা তা লিখতে পারো, গুছিয়ে সুন্দর একটা কথা, সুন্দর একটা প্রতিবেদন তুমি সুন্দর মতো উপস্থাপন করলেই হবে। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা দিয়ে রাখছি, জাস্ট তোমার যে একটা আইডিয়া চলে আসে যে তুমি প্রতিবেদনটা আসলে কি বিষয় লিখবা, কিভাবে লিখবা। তার জন্য আমি ফার্স্টেই লিখলাম যে গত 14/4/2023 শুক্রবার আদর্শ বিদ্যালয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1430 উদযাপিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, বৈশাখী মেলা, তারপর হচ্ছে বই মেলা, স্বরচিত কবিতা পাঠের আসর, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের। আরো নববর্ষ উপলক্ষে বিদ্যালয়ের মাঠকে চমৎকার ভাবে সজ্জিত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় সংসদ সদস্য মহোদয়। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ একটি সার্বজনীন এবং জাতীয় উৎসব। আমাদের জাতিসত্তার সাথে এই উৎসবের আমেজ জড়িয়ে আছে। জাতি হিসেবে আমরা আমাদের স্বকীয়তার অন্যতম স্মারক এই পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলা নববর্ষ আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে বলেও প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেছেন। অর্থাৎ প্রধান অতিথি যে বক্তব্যগুলো দিয়েছে জাস্ট একটা সংক্ষেপে আমি এগুলো লিখে রাখলাম। তারপর হচ্ছে আলোচনা শেষে শুরু হয় বৈশাখী মেলা। তার মানে এখানে প্রথমত তো যে কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগে আলোচনা হয়, সেই আলোচনাটুকু আমি এখানে উল্লেখ করলাম। প্রতিবেদন মানে হচ্ছে সম্পূর্ণ অনুষ্ঠানটাকে একটা সংক্ষেপে তুমি কিভাবে উপস্থাপন করবা, যেখানে আসলে পুরো তথ্যটাই ভেসে আসে। লিখবা তো অল্প, কিন্তু পুরো অনুষ্ঠান কি কি ঘটছে ওই বিষয়টা যেন তোমার প্রতিবেদনের মধ্যে ফুটে ওঠে। প্রধান শিক্ষক, অতিথিবৃন্দ এবং স্থানীয় অভিভাবকবৃন্দ মেলা পরিদর্শন করেন। বিনোদনের নানা উপকরণ মেলাকে বেশ উপভোগ্য করে তোলে। স্বরচিত কবিতা পাঠের আয়োজনটি ছিল চমৎকার। গানের আসর ও নৃত্যানুষ্ঠান ও ছিল উপভোগ্য। সব মিলিয়ে এবারের বাংলা নববর্ষ অনুষ্ঠানটি সফলভাবে উদযাপিত হয়েছে। তারপর এই যে মূল লেখা, ভিতরে যে লেখাটুকু শেষ, ভিতরে লেখা শেষ হলে দেন তোমরা এই বিষয়টা দেখবা, প্রতিবেদনের নাম ও ঠিকানা। প্রতিবেদক যে প্রতিবেদন লিখছে তার নাম হচ্ছে, মনে করো ছেলে হইলে নাহিদ, মেয়ে হইলে নাহিদা, এবং সে 10ম শ্রেণীতে পড়াশোনা করে মানবিক বিভাগ এবং আদর্শ বিদ্যালয়ে। ঠিক আছে, যে প্রতিবেদক তার নাম এবং তার ঠিকানা বলতে সে কোথায় পড়াশোনা করে এবং তার যাবতীয়, অবশ্যই সে ওই বিদ্যালয়ে পড়াশোনা করে, তবুও জাস্ট একটা ফর্মালিটি অনুযায়ী কে লিখছে, কোন শ্রেণীতে পড়ে, কোন বিভাগের, এবং আদর্শ বিদ্যালয়ে লিখে দিলাম। এবং প্রতিবেদনের শিরোনাম হচ্ছে আদর্শ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন। তুমি একটু আগেই যে একটা শিরোনাম ইউজ করলে না, আমি বললাম যে একটু বড় হাতের একটু বড় লিখে দেন, তোমাকে নিচে একটা লাইন দিতে হবে, এই যেটা এই প্রতিবেদনের শিরোনাম হচ্ছে এইটা। তো শিরোনামটা এখানে তুমি নিচে যায় আরেকবার একটু উল্লেখ করবা কষ্ট করে। তারপর হচ্ছে প্রতিবেদন তৈরির তারিখটা লিখবা, হ্যাঁ, কোন দিন তুমি প্রতিবেদন লিখছো, প্রতিবেদন তৈরির সময়টা লিখবা, এক্স্যাক্টলি যে কোনো একটা সময় বসায় দিবা যাতে জিনিসটা সুন্দর হয়। দেন হচ্ছে তোমার লাস্ট একটা বক্স তৈরি করে ডাক টিকিট লেখা, প্রাপক, অর্থাৎ তুমি যারে পাঠাইবা সে হচ্ছে প্রাপক, যে পাবে এই প্রতিবেদনটা। তো অবশ্যই তুমি প্রধান শিক্ষক বরাবর লিখছো, তাহলে পাবে হচ্ছে প্রধান শিক্ষক এবং আদর্শ বিদ্যালয় ঢাকা, এবং নিজের নামটা এখানে লিখবা। প্রেরক তোমার নাম, ছেলে হইলে নাহিদ, মেয়ে হইলে নাহিদা, বা যে কোনো একটা নাম উল্লেখ করলা। প্রশ্নে যদি নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে যে ওই নামটা ইউজ করবা, আর যদি উল্লেখ না থাকে তুমি নিজের নামও ইউজ করতে পারো, সমস্যা না। অথবা যে কোনো একটা, তুমি ছেলে হলে ছেলেদের যে কোনো একটা নাম ইউজ করলাম, মেয়ে হলে মেয়েদের যে কোনো একটা নাম ইউজ করলাম, ইচ্ছা তোমার। তারপর হচ্ছে সাহিত্য সম্পাদক, আসলে তুমি নিজেকে উপস্থাপন করছো একজন সাহিত্য সম্পাদক হিসেবে। এবং লাস্ট হচ্ছে তুমি কোন বিদ্যালয়ে পড়াশোনা করছো, আদর্শ বিদ্যালয় ঢাকা। এই হচ্ছে আমাদের টোটাল নিয়ম। তো ফার্স্টেই যে নিয়মটা আমি আরেকবার সারসংক্ষেপ যদি বলি, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তারিখ দিতে হবে বরাবর প্রধান শিক্ষক। আর আমি আবারও বলছি, এখানে তুমি নিজের স্কুল অথবা নিজের জেলার নামটা উল্লেখ না করাটাই বেটার। চেষ্টা করবো ঢাকার কোনো একটি স্কুলের নাম বসিয়ে দিতে। দেন বিষয় লিখলা,
তারপর সূত্র লিখবা, অবশ্যই সূত্রটা লিখতে হবে। সূত্রের মধ্যে সবার আমি এই নিয়মটা অলরেডি বলে দিছি। দেন জনাব লিখে এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার ভাবে লিখবা এখানে। তারপর শিরোনামটা লিখবা, আর শিরোনাম লেখার ক্ষেত্রে একটু বড় হাতের লেখাটা, বড় হাতের বলতে নর্মাল যে তুমি লেখাটা লেখো তার থেকে একটু বড় করে লিখবা, লিখে নিচে একটা আন্ডারলাইন করবা। দেন হচ্ছে বাকি ভিতরে লেখাগুলো লিখে লাস্টে যায় তোমাকে কি করতে হবে, নিজের মানে প্রতিবেদকের নাম ও ঠিকানা লিখতে হবে, প্রতিবেদনের শিরোনাম লিখতে হবে, প্রতিবেদনের তৈরির তারিখ, সময়। লাস্ট হচ্ছে আমাদের একটা বক্স তৈরি করে কার কাছে পাঠাবো এবং কে পাঠালো এর বিবরণটা লিখে দিলাম। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের স্কুল প্রতিবেদন সম্পর্কে একদম স্বচ্ছ একটা ধারণা পেয়ে গেছো তোমরা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা শেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। তবে মনে রেখো, তোমাদের প্রত্যেকটি বইয়ের উপর, এবার এসএসসি 24 যারা আছো, প্রত্যেকটি বইয়ের উপর কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি এমসিকিউ এর সাজেশন নিয়ে আসছি। এমসিকিউ সুপার সাজেশন প্রত্যেক বছরের মতো এই বছরও তোমাদেরকে আমি একদম প্রত্যেকটা এমসিকিউ হাতে কলমে করিয়ে দেবো। প্রত্যেকটা এমসিকিউ তুমি যদি একদম কিছুই না পারো, এমসিকিউ তোমাদের অনেক সমস্যা, যেমন ম্যাথে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এমসিকিউ করতে পারো না, তাদের জন্য কিন্তু আমাদের সামনে ভিডিও চলে আসছে। ইনশাল্লাহ ভিডিও আসবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর এমসিকিউ সমাধান সহ। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।